उदयपुर यूनिटी मार्च चेंगसावी रेखा रांग मंत्री प्रणजित सिंह राय सरदार वल्लभभाई पटेल फिलसरा बाजी आसिमानी साल रेखसावी गुमती हांकर सदर उदयपुर बखास्तिव तांगसल फुंग गुमती हांकर स्पोर्ट्स कम्प्लेक्स नि खलाव रैली खलाइजाखा आर रैलियो मानजागैखा हास्तिनि रांग मंत्री प्रणजित सिंह राय एमएलए अभिषेक देवराय उदयपुर पौर परिषदनि चेयरमैन शीतल मजुमदार गुमती हांकरनि हांकरफा रिंकु खबै कुबनि जुदा जुदा आदंग्र सरदार वल्लभभाई पटेल ভারতবর্ষের প্রথম যে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং সঙ্গে উনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বভার পালন করেছিলেন এবং এটা আমরা সকলে জানি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তার আগের থেকে যখন ব্রিটিশদের এই স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তারা পরিস্থিতি দাঁড়িয়েছিল তৎকালীন সময়ে ইচ্ছাকৃতভাবে যে স্বাধীনতার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার যে প্রয়াস নিয়েছিল তার সঙ্গে যদি কঠোরভাবে বলিষ্ঠভাবে যদি তার জন্য রুখে দাঁড়িয়েছিল তিনি আর কেউ নন, তিনি সর্দার বল্লভভাই প্যাটেল। এবং ওনার এই প্রচেষ্টাতে তথাপি যতটুকু হওয়ার অনেক কিছু তাকে আমাদেরকে আজকের দিনে শান্তি অনুভব করতে পেরেছি আমরা। এবং সত্যি একটা আজকে এমন এক ব্যক্তিত্ব যে ওনার সারাটা জীবন উনি যা করেছেন তার প্রতিদান, তার যে লক্ষ্য সেটা কিন্তু আজকের দিনেও গুজরাট গেলে বা দেশের বিভিন্ন জায়গাতে সেটা পরিলক্ষিত হয়। ততদিন সর্দার বল্লভভাইকে ভারতবর্ষের মানুষ কিন্তু ভুলতে পারবে না এবং তাকে সর্বদা সম্মান জানানো, তার সমস্ত কর্মসূচিগুলোতে সকলকে অংশগ্রহণ করার মধ্যে যে একতা, ঐক্যবদ্ধতা, দেশকে শক্তিশালী করা, তার এই মহান স্লোগান এবং তাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং অবশ্যই আমরা এমন একটি নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং এই দেশের গৌরব, এই সন্তান যেটা লৌহ মানব হিসাবে যিনি স্বীকৃতি পেয়েছেন এবং তাকে আমরা সম্মান জানিয়ে আজকের এই একতা যাত্রা যাতে সকলে মিলে আমরা আমাদের গন্তব্যস্থল এখানে শুরু হবে এবং সেটাতে আমরা সকলে সুন্দরভাবে করতে পারি। কিন্তু এর মাধ্যমে এটা শেষ নয়, আজকে ভারতকে আত্মনির্ভর ভারত করা এবং এই যে শক্তিশালী ভারত করা, বিকশিত ভারতের যে পরিকল্পনা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন তাকে যদি সঠিকভাবে পৌঁছাতে হয় তাহলে এই ধরনের অনুষ্ঠানগুলোকে সকলকে একত্রিত করে এই শক্তিশালী করে তুলে ধরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটার পরিপ্রেক্ষিতে আমরা সকলে হয়েছে, অনেক স্টুডেন্ট সেখানে আছে, ছাত্রছাত্রীদের মধ্যে সেই ঐক্যতা, সেই ভাবনা তাদের মধ্যে এই এখন থেকে যদি দৃঢ়তার সঙ্গে না নিতে হয় তাহলে দেশকে বিকশিত ভারত করা সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমরা আমাদের এই একতা যাত্রা যেটা আমরা শুরু করি এবং তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ।